গঙ্গা শুধু একটি নদী নয়, আজও কোটি মানুষ গঙ্গাকে মা বলে ডাকে। যার জলে ছোঁয়া লাগলেই মানুষ বলে পাপ ধুয়ে যায়। যার সামনে মাথা নত করেন সাধু থেকে বিজ্ঞানী সকলেই। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এই নদীকে শুধু নদী নয়, মা বলে ডাকে? আজকের ভিডিওতে আমরা জানব মা গঙ্গার অলৌকিক রহস্য, ভগীরথের অসম্ভব তপস্যা, শিবের জটায় গঙ্গার আবির্ভাব, আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদার কিছু অমূল্য কথা গঙ্গা নিয়ে, যা আমাদের চোখে জল এনে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। ভারতের ইতিহাসে অনেক নদী আছে, কিন্তু গঙ্গার মতো শ্রদ্ধা আর কোনো নদী পায় না। কারণ গঙ্গা শুধু জল নয়, তিনি বিশ্বাস, তিনি আশ্রয়, তিনি মায়ের মতো ক্ষমাশীল। আজও মানুষ মৃত্যুর আগে গঙ্গা জল মুখে দেয়, কারণ বিশ্বাস করা হয় গঙ্গা আত্মাকে মুক্তির পথ দেখান। হিমালয়ের গোমুখ থেকে শুরু করে সাগর পর্যন্ত মা গঙ্গা কোটি মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন। কিন্তু জানেন কি, এক সময় গঙ্গা পৃথিবীতে ছিলেনই না। ভগীরথের অসম্ভব সাধনা গঙ্গাকে এই মর্তে আনয়ন করেছে। অনেক বছর আগে রাজা সগরের 60,000 পুত্র অভিশাপে ভস্ম হয়ে যান। তাদের আত্মার মুক্তি অসম্ভব হয়ে পড়ে। তখন জন্ম নিলেন রাজা ভগীরথ। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে আনব। কারণ স্বর্গের গঙ্গা পৃথিবীতে নামলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। সবাই হেসে উঠল, কিন্তু ভগীরথ হার মানলেন না। বছরের পর বছর কঠোর তপস্যা করলেন মা গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য। অবশেষে ব্রহ্মা প্রসন্ন হলেন। গঙ্গার প্রবল স্রোত পৃথিবী সহ্য করতে পারবে না। ভগীরথ, এই সমস্যা সমাধান কিভাবে হবে? একমাত্র আশ্রয় মহাদেব। ভগীরথ মহাদেবের ধ্যানে বসলেন। ভগীরথ কাঁদতে কাঁদতে মহাদেবের কাছে প্রার্থনা জানালেন, প্রভু, মা গঙ্গাকে ধারণ করুন। মহাদেব মৃদু হেসে বললেন, মানুষের কল্যাণের জন্য আমি গঙ্গাকে ধারণ করব। তারপর স্বর্গ থেকে বজ্রের মতো নেমে এলেন মা গঙ্গা। তার গর্জনে কেঁপে উঠল 3 লোক। কিন্তু শিব তার জটায় গঙ্গাকে আটকে দিলেন। গঙ্গার অহংকার ভেঙে গেল। তারপর ধীরে ধীরে শিবের জটা থেকে বেরিয়ে পৃথিবীতে প্রবাহিত হলেন মা গঙ্গা। আর সেই দিন থেকেই গঙ্গা শুধু নদী নয়, মুক্তির পথ হয়ে উঠলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সব সময় বলতেন, গঙ্গা শুধু একটি নদী নয়, ঈশ্বরের কৃপাধারা। গঙ্গার কাছে গেলে
মন আপনিই পবিত্র হতে চায়। তিনি প্রায়ই বলতেন, মানুষের মন যখন ঈশ্বরের দিকে প্রবাহিত হয় তখন সেই মনও গঙ্গার মতো পবিত্র হয়ে ওঠে। দক্ষিণেশ্বরের ঘাটে দাঁড়িয়ে ঠাকুর বহুবার গঙ্গার দিকে তাকিয়ে গভীরভাবে বলতেন, মা, তুমিই সব করছো। আর মা সারদা দেবীর জীবনে গঙ্গার বিশেষ স্থান ছিল। একদিন এক ভক্ত মাকে বললেন, মা, আমাদের মনে এত দোষ, এত পাপ, কি করলে মন পরিষ্কার হবে? মা অত্যন্ত সহজভাবে উত্তর দিলেন, গঙ্গার জলে যেমন ময়লা পড়ে কিন্তু গঙ্গা অপবিত্র হয় না, তেমনি ভগবানের নাম করতে থাকো, মনও একদিন পরিষ্কার হয়ে যাবে। আবার মা বলতেন, কারো দোষ দেখো না। মা সারদা সকলকে নিজের সন্তান বলে গ্রহণ করেছিলেন, তেমনি মা গঙ্গা সকলকে গ্রহণ করেছেন। পাপী, পুণ্যবান, ধনী, গরিব কাউকে ফিরিয়ে দেন না। এই শিক্ষা যেন গঙ্গারই শিক্ষা। তাই গঙ্গা শুধু নদী নন, তিনি ত্যাগ, করুণা ও পবিত্রতার প্রতীক। কেউ জিজ্ঞাসা করল এক বৃদ্ধাকে, মা, তুমি প্রতিদিন এত ভক্তি নিয়ে আসো কেন মা গঙ্গার কাছে প্রদীপ জ্বালাতে, বারাণসীর ঘাটে? বৃদ্ধা হেসে বললেন, যখন সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি গঙ্গার ধারে বসে কেঁদেছিলাম। সেদিন মনে হয়েছিল মা গঙ্গা আমার মাথায় হাত রেখে বলেছেন, আমি আছি। এই কথাটা শুনে আশেপাশের সবাই কেঁদে ফেলেছিল, কারণ জীবনে কখনো কখনো মানুষ নয়, বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে। মা গঙ্গা আমাদের শুধু ধর্ম শেখান না, তিনি শেখান ক্ষমা করতে, পবিত্র থাকতে আর অন্যের জীবন বাঁচাতে। গঙ্গা নিজের জন্য কিছু রাখেন না, সব কিছু বিলিয়ে দেন, ঠিক একজন মায়ের মতো। বন্ধুরা, আজ আমরা গঙ্গার জলে স্নান করি, পূজা করি, গঙ্গা জল ঘরে রাখি, কিন্তু ঠাকুর ও মা সারদা আমাদের আরও বড় একটি শিক্ষা দিয়েছেন। শুধু গঙ্গায় স্নান করলেই হবে না, মনকেও গঙ্গার মতো নির্মল করতে হবে, হৃদয়কে গঙ্গার মতো উদার করতে হবে, ক্ষমাকে গঙ্গার মতো অবিরাম প্রবাহিত করতে হবে। কারণ সত্যিকারের গঙ্গা স্নান শরীরে নয়, মনে হয়। যদি আপনি বিশ্বাস করেন মা গঙ্গা আজও কোটি মানুষের জীবনে আশীর্বাদ বর্ষণ করছেন, তাহলে কমেন্টে লিখুন, জয় মা গঙ্গে। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবীর এই শিক্ষা আপনার হৃদয় স্পর্শ করলে লিখুন, জয় ঠাকুর, জয় মা। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় মা গঙ্গা। মা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।